গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল স্নান পুজো সেরেই আজকে ব্লগটা স্টার্ট করেছি। তো দেখো সকালে পুজো টুজো করে নিয়েছি। সকাল সকাল পুজো করলে বেশ ভালোই লাগে, তাই না? একটা অন্যরকম ফিলিংস মনের মধ্যে হয়, মানে পজিটিভ একটা পজিটিভিটি একটা যেন চারিদিকে থাকে, ভালো লাগে। তো চলো ব্রেকফাস্ট করে নিই। এই তো আমার ব্রেকফাস্ট দেখতেই পাচ্ছ, আর কি বলবো, বলার কিছু নেই। মাছিটা বড় বেশি ডিস্টার্ব করছে। মাছি যে কোথার থেকে চলে আসে মাঝে মধ্যে জানি না। তো চলো খেয়ে নিই আগে। সকালে তো আমি একটু বেলা করেই খাই, কারণ সকাল সকাল খাওয়ার অভ্যেস তো আমার নেই, তোমরা জানো। বেলা করেই খেয়ে নিই। আর রুটি খেলে না আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে। রুটি, পরোটা, লুচি যাই হোক, তার সাথে একটু মিষ্টি থাকলে আমার খুব পছন্দের এটা। মানে এমনি কিন্তু আমার অত ভালো লাগে না, একটু মিষ্টি থাকলে খুব ভালো লাগে। তো চলো খেয়ে নিয়ে আজকে অনেকগুলো কাজ সেরে নিই। সব থেকে বড় কাজ ছিল এটা। আমার এই ড্রয়ারটার ভেতরে কি থাকে তোমরা তো জানোই, আর সেগুলো ওখানে প্যাকিং করে নিয়ে আসার পর থেকে আর খোলা হয়নি। এখন যখন আমি খুলছি, খুলতে খুলতে দেখছি ভেতরে ভেতরে না জলও আছে। মানে ওখানে আমি ধুয়ে এইভাবে বেঁধে রেখে দিয়েছিলাম, যখন নিয়ে আসি তখনও বৃষ্টি হয়েছে। আর নিয়ে আসার পরে এইভাবে রাখা হয়ে গেছে, এই যে ট্রেগুলোর ভেতরে ভেতরে জল একটু একটু করে রয়ে গেছে। তো এগুলো সব শুকনো কাপড় দিয়ে মুছে মুছে লাগিয়ে নেব। এগুলো না লাগালে জিনিসপত্রগুলো, আমার মেকআপের জিনিস, কাজের জিনিস, যে মেশিন ট্যাশিন যেগুলো থাকে আমার পার্লার পারপাসের যে কাজের জিনিসপত্রগুলো, সেগুলো রাখতেও খুব অসুবিধে হচ্ছে। একটা জায়গাতে না থাকলে এই কাজের সময়ে তো খুঁজে পাওয়া যায় না, না মানে হঠাৎ করে কাজ পড়ে গেল, এবারে খুঁজতে গিয়ে অনেকটা সময় চলে যায়। তাই আজকে এগুলো ঠিক করেছি, কিছুই খুঁজে পাচ্ছি না। সেই জন্য ঠিক করেছি যে এগুলো একটা একটা করে সেট করে নিই, তাহলে সুবিধে হবে, না হলে আর খুঁজেই পাবো না। ওই জন্য এটা লাগাতে বসেছি। এটা ছিল সব থেকে বড় কাজ। এটা সেরে নেওয়ার পরে আবার অন্যান্য আজকে কাজ আছে। আর ওয়েদারটা মোটামুটি ভালো, এইভাবেই চলে যাচ্ছে। দেখো কথা বলতে বলতে আমারও যেন একটু ভুল হয়ে যাচ্ছিল। তো যাই হোক এগুলোকে লাগিয়ে নিই। লাগানোটাও কমপ্লিট হয়ে গেছে। এটাতে না জিনিস ভর্তি করে এদিক ওদিক মুভমেন্ট করতে অসুবিধা হয়, খুলে যায় মাঝখানে যে জয়েন্টগুলো আছে ওগুলো খুলে যায়। আর এমনিতে কিন্তু খুবই ভালো, কোনো রকম অসুবিধে হয় না কাজ করতে। আর রাখতেও খুব সুবিধা হয়, শুধু মুভমেন্ট করাতেই অসুবিধা হয়, এদিক ওদিক নড়ানড়ি করা যাবে না। অনেক দিন পর, আজকে প্রায় 1 মাসের ওপরে হয়ে গেছে নেল পলিশ পরা হয়নি। তাই নখ কেটে পা পুরো পরিষ্কার করে আজকে নেল পলিশ পরার জন্য বসেছি। অনেকদিন নেল পলিশ না পরলে পাগুলো কিরকম যেন লাগে, তাই না? খুব বাজে লাগছিল। আমি একদমই সময় পাচ্ছিলাম না যে এইটুকু করব, নখ কেটে নেল পলিশ পরবো ভালো করে, সেটা আর হচ্ছিল না। কিন্তু আজকে আমি সময় বার করে নেল পলিশগুলো সব বার করলাম, ওগুলো গোছালাম বলে সুবিধেও হলো। তাহলে নেল পলিশগুলো পেলাম আর পরতেও সুবিধে হলো। দেখো ভালো লাগছে কালারটা। এই কালারটা আমার বেশ ভালো লাগে, খুবই পছন্দের একটা কালার। তো নেল পালিশ পরে নিয়ে তারপরে এই বারান্দায় এসে কিছু রিলস বানাচ্ছিলাম আর কিছু ভিডিও বানাচ্ছিলাম। তো এইসব করতে গিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। ওয়েদারটা বেশ ভালো লাগছে, মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে, আর এই জানালা দিয়ে আমি সেটা দেখছি। তো এখানেই বসেছিলাম সারাদিন। কাজ করার এনার্জি, মানে কাজ করা মানে সারাদিন তো এটা ওটা গোছানো এসব তো থেকেই থাকে, ওগুলো আর ভালো লাগছিল না। তাই বসেছিলাম, বসে থাকতে বেশ ভালো লাগছে। অনেক
অনেক রকমের পাখি যাচ্ছে, তাদের ডাক শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। প্রকৃতির সাথে সময় কাটানো যেটা বলে, জানালার ফাঁক দিয়ে প্রকৃতির সাথে কিছুটা টাইম স্পেন্ড করতে বেশ ভালোই লাগছিল। আমি না বকবক করছিলাম, কিন্তু আমার এই হেডফোনের ম্যাগনেটটা আটকানো ছিল, যার জন্য তোমরা আমার কথাগুলো শুনতে পাওনি। কারণ ম্যাগনেট আটকানো থাকলে তো শোনা যায় না, আমারও সেটা খেয়ালই নেই যে ম্যাগনেটটা ওপেন করব। তো যাই হোক, আবার সেই হেয়ার ফল নিয়ে এসেছি। কয়েকদিন ধরে তোমাদের বলছি না কি পরিমাণে চুল উঠছে, এত চুল উঠছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এটার একটা ব্যবস্থা করছি খুব তাড়াতাড়ি। তো দেখো, আমি চুল টুল আঁচড়ে নিয়ে তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করলো, তাই আমিও খেলাম। এখন সন্ধে হয়ে গেছে, একটু বেরোবো, তাই একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করলো বলে দুজনে ভাই বোনে দুজনে মিলে একটুখানি খেয়ে তারপরে আজকে একটু ফল টলগুলো আনতে বেরোবো, কারণ কালকে একটু পুজো দিতে যাওয়ার ইচ্ছে আছে, সেই জন্য ফল টলগুলো কিনতে বেরোবো। তো চলো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই, তারপরে রেডি হয়ে বেরোবো। আর পুজো দিতে যেতে আমার বেশ ভালোই লাগে, খুব ভালো লাগে, পুজো টুজো দিতে যেতে ভীষণ ভালো লাগে। আর সেই আনন্দে যে একটু সন্ধ্যেবেলায় ফল কিনতে যাবো, সেটারও খুব ভালোই লাগছে। সন্ধে মানে অনেকটাই সন্ধে হয়ে গেছে, এখন 7টা 7:30 প্রায় বেজে গেছে। তো ওই জন্য বেশি কিছু খেতে ইচ্ছে করলো না। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে বলো? আজকে পুরো অন্যরকম ভাবে একটু রেডি হয়ে নিয়েছি। চলো ফলগুলো কিনে নিই। যদি তোমাদের আমাকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।